শব্দ যখন লোভনীয়, এই শব্দটা শোনার পর জিভ দিয়ে জল বেরোচ্ছে না এমন বাঙালি মানুষ যারা মাছ ভালোবাসেন খুঁজে পাওয়া যাবে না। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? একটা মাঝারি সাইজের ভেটকি মাছ, এই 400-450 গ্রামের 5-6টা পিস হয়েছে। যেরকম পাতুরি আমরা খেয়ে অভ্যস্ত সর্ষে বাটা দিয়ে, এটা তার থেকে একটু আলাদা। নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি মাছটা। তারপরে বেশি করে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম মাছটার মধ্যে। পাতুরি অনেক রকমভাবে বানানো যায়। ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে যে পাতুরি আমরা জানি সেটা থেকে এটা একটু আলাদা। এবার মশলার মধ্যে দিলাম পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8টা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা মাখিয়ে নিলাম। এরপর দিলাম সর্ষে গুঁড়ো, তোমরা সর্ষে বাটাও দিতে পারো। সাধারণত আমরা ভেটকি মাছের পাতুরিতে সর্ষে বাটা দিয়েই শুধু খেয়ে থাকি, কিন্তু এখানে টমেটো, পেঁয়াজ কুচি সব এগুলো আলাদা করে দেওয়া হলে টেস্টটা দেখবে অন্যরকম হবে। হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, নুন ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো। এটাকে একদম কাদা কাদা মতো মেখে নিতে হবে। এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, যেটা হচ্ছে আলু সেদ্ধ, ভীষণ ভালো লাগে। এটা ভালো করে মেখে নিয়ে ব্যাস, এটার মধ্যে জাস্ট 1 চামচ সর্ষের তেল দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে টেস্টটা ভালো করার জন্য 1 চামচ সর্ষের তেল মিশিয়েছি, আর তেলটা সর্ষের তেলই মেশাতে হবে, পাতুরিতে অন্য তেল চলবে না। গোটা গোটা কাঁচা লঙ্কা বা একটু ভেঙে কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম আরও ঝাল করার জন্য, যেরকম ঝাল খাও সেইভাবে। সর্ষে গুঁড়ো যেহেতু দিয়েছি সেজন্য 10-15 মিনিট এটাকে রেস্ট করতে দিতে হবে। কলা পাতাগুলো তেল লাগিয়ে গ্যাসের ওভেনে সেঁকে নিলাম। সেঁকে নিলে কলা পাতাগুলো সফট হয়ে যায়, তাতে মাছ দেওয়ার পর ভাজ করা খুব সুবিধা হয়। একটা পার্সেলের মতোই ভাজ করতে হবে। কীভাবে করছি দেখে নাও। 1 চামচ সর্ষের তেল উপরে দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। খুব কম তেলে রান্না হয় পাতুরি, সুতরাং এটা কিন্তু হেলদিও। আর এটা খেতে না, মানে টক ডাল বানাও পাতুরি, ব্যাস এইভাবে রুটি করার কোনো তাওয়াতে বসিয়ে দাও, আর যেই তাওয়াটার মধ্যে তুমি রান্না করছো সেখানে অল্প তেল দিয়ে দিলে সেটার যে স্মোক হবে সেটাতে আরও পাতুরিটা খুব ভালোভাবে রান্না হবে। এইভাবে পুরো তাওয়াতে দেখো আমি তেলটা লাগিয়ে নিলাম। আর যখন এটা উল্টাবে না, উপরে একটা প্লেট দিয়ে আস্তে করে উল্টে নিতে পারবে, কোনো অসুবিধা না। ঢাকা দিয়ে দিয়ে এটা প্রায় মিনিমাম ফ্লেমে, মানে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। দেখো এরকম একটা কাপড় দিয়ে এরকম করে উল্টে দিতে হবে। ব্যাস জাস্ট এটাকে 15-20 মিনিট 2 পাশটা রান্না করে নিলেই নিচটা যখন পুড়ে যাবে, পাতাগুলো 2 পাশটা যখন পুড়ে যাবে, তখন রেডি হয়ে যাবে। গরম ভাতে টক ডাল দিয়ে পরিবেশন করে দেখো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। বাই।